আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সুধাপানের রহস্য উন্মোচন করব, যা পান করলে মানুষ মৃত্যুর আগেই অমরত্ব লাভ করে। সুফিদের ভাষায় একে বলা হয় সারাবান তহুরা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রতিপালক তাদের পান করাবেন পবিত্র শরাব। প্রশ্ন হলো, এই শরাব কি শুধু জান্নাতেই মিলবে, নাকি এই পৃথিবীতেও এর স্বাদ পাওয়া সম্ভব? সাধারণ মানুষ মনে করে হয়তো এই পানি পরকালে পান করাবে, কিন্তু মারিফতের সাধকরা বলেন এই শরাব হলো আল্লাহর ইশক বা প্রেমের নূর, যা জীবিত অবস্থায় কলবে ধারণ করতে হয়। মনে রাখবেন, এই পবিত্র সুধা কোনো দোকানে বা কিতাবে পাওয়া যায় না। এটি অর্জনের প্রথম ধাপ এবং প্রধান শর্ত হলো একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা। সুফি পরিভাষায় মুর্শিদ হলেন সাকি বা শরাব পরিবেশনকারী। সাকি ছাড়া যেমন মদের মজলিস জমে না, ঠিক তেমনি মুর্শিদ ছাড়া হৃদয়ের শরাবান তহুরার নূর প্রবেশ করে না। এই শরাব একবার যে পান করে, সে আধ্যাত্মিকভাবে অমর হয়ে যায়। তার দেহ মাটিতে মিশলেও তার রুহু বা আত্মা আল্লাহর নূরে জিন্দা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরার আগেই মরে যাও। এই মরে যাওয়া মানেই হলো নিজের নফস বা অহংকারকে মুর্শিদের কদমে কুরবানি দেওয়া। আমাদের কল্প বা হৃদয় এখন দুনিয়াবি ময়লায় অন্ধকার। বায়াত গ্রহণ না করলে এই ময়লা পরিষ্কার হয় না, আর অপবিত্র কলবে শরাবান তহুরা কুশনীল কালো স্থান পায় না। একজন কামেল ওলির এক পলকের নেক নজর আপনার কল্পকে জিন্দা করে দিতে পারে। এই নজরই হলো সেই নূরের ছায়া, যা শরাবান তহুরার পথ প্রস্তুত করে। শরাবান তহুরা মূলত আল্লাহর প্রেমে মাতোয়ারা হওয়া। যারা বায়াত হয়ে জিকিরের মাধ্যমে কল্প ধৌত করে, তারাই কেবল এই প্রেমের মত্তা অনুভব করতে পারে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, আমি সেই মদে মত্ত যার পেয়ালা কোনো আঙ্গুর থেকে তৈরি হয়নি। তিনি মূলত মুর্শিদের মাধ্যমেই পাওয়া সেই আধ্যাত্মিক সুধার কথাই বলেছেন। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কেন আজও আমাদের মাঝে জিন্দা? কারণ তারা সত্যের বায়াত গ্রহণ করে শরাবান তহুরার নূরে নিজেকে ফানা করে দিয়েছেন। শরাবান তহুরা হলো পর্দা উন্মোচনের চাবিকাঠি। বায়াত ছাড়া মারিফতের পর্দা কোনোদিনও খোলে না, আর পর্দা না খুললে স্রষ্টার দিদারও অসম্ভব। এই শরাবের স্বাদ যে একবার পেয়েছে, তার কাছে দুনিয়ার রাজত্ব, ধন সম্পদ, এমনকি জান্নাতের হুর গিলেমানও তুচ্ছ মনে হয়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদিকিন সাথী হও। এই সাথী হওয়া হলোই বায়াত হওয়া। গাইড ছাড়া যেমন দুর্গম পথ চেনা যায় না, মুর্শিদ ছাড়াও খোদার পথ পাওয়া যায় না। যারা মনে করেন বায়াত ছাড়া একা একাই আল্লাহকে পাওয়া যাবে, তাদের গুরু হয় শয়তান। শয়তান আপনাকে শরাবান তহুরার পরিবর্তে ভ্রান্তির নেশায় ডুবিয়ে রাখবে। জীবনে একবার যদি কামেল মুর্শিদের উসিলায় এই নূরের স্বাদ পাওয়া যায়, তবে আপনার চিরজীবনের তৃষ্ণা মিটে যাবে। আপনি হবেন এক চিরজীবী সাধক। আপনি কি শুধু কিতাবি জ্ঞানে আটকে থাকবেন, নাকি রুহানি জগতে প্রবেশ করবেন? যদি প্রকৃত স্বাদ পেতে চান, তবে সত্যের সন্ধান করুন এবং হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করুন। মনে রাখবেন, সময় ফুরিয়ে যাচ্ছে।
মৃত্যু আসার আগেই নিজের কল্পকে সরাবান তহুরার উপযুক্ত করে গড়ে তুলুন, নতুবা আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কামেল মুর্শিদের ছায়াতলে এসে সেই পবিত্র সুধা আস্বাদন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই আধ্যাত্মিক সুধা বা সরাবান তহুরা বিতরণে ভারতীয় উপমহাদেশের চিশতিয়া তরিকার অবদান অতুলনীয়। খাজা গারিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই প্রেম ও সেবার মাধ্যমে মানুষের কলবে আল্লাহর মহব্বতের যে বীজ বপন করে দিয়েছেন, তা আজ আমাদের জন্য মারিফতের মূল পথেই। চিশতিয়া তরিকার মূল শিক্ষাই হলো সবার সেবা করো, কাউকে ঘৃণা করো না। এই মহান সুফি আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সুফি সেবা ফাউন্ডেশন। এটি কেবল একটি সংগঠন নয়, বরং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণকারী এবং মানবতাবাদীদের একটি মিলনস্থল। আমরা চাই এই কাফেলায় আপনিও সামিল হন। আপনি যদি সুফি দর্শনের এই সত্য পথ এবং আধ্যাত্মিক গবেষণায় শরীক হতে চান, তবে আজই আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হিসেবে নিবন্ধিত হন। আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও পারেন সত্যের আলো ছড়িয়ে দিতে। আমাদের কাছে সদস্য হতে অথবা বায়াত গ্রহণ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। যারা এই বিষয়গুলো আরো গভীরভাবে জানতে চান, তাদের জন্য আমাদের কাছে রয়েছে দুষ্প্রাপ্য তত্ত্ববহুল সুফিবাদ বিষয়ক বই, মারিফতের গোপন রহস্য, ওলি আল্লাদের জীবনী এবং সরাবান তহুরার বিস্তারিত ব্যাখ্যা সম্মিলিত এই বইগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। হকের পথে এই যাত্রা অব্যাহত রাখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মনের অনুভূতি কমেন্টে জানান। আপনার একটি শেয়ার হয়তো কোনো পথহারা মানুষকে হকের সন্ধান দিতে পারে। আল্লাহ আমাদের সহায় হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।